আমরা আছি পালসার জিমখানা, পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। মাত্র আপনারা যে ইন্ট্রোটা দেখলেন, এই ইন্ট্রোটা সম্পূর্ণ এডিট করেছি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। আর আজকের ভিডিওতে আমি একদম রিয়েল টাইম এডিটটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মাঝে অনেকেই আমার রিয়েল টাইম এডিট আগে থেকেই দেখেন, সো যারা দেখেন তারা জানেন আমি একদম এক্স্যাক্টলি কীভাবে এডিট করতেছি, একদম মেন স্ক্রিনটাই আপনাদের সাথে শেয়ার করি। যার কারণে যেহেতু ভিডিওটা এডিট করতে আসলে অনেক সময়ের দরকার হয় এবং সেই স্ক্রিনটাই যেহেতু আমি শেয়ার করি, সেই কারণে দেখা যায় যে আমার সম্পূর্ণ ভিডিওটাও কিন্তু একটু লেন্দি হয় এবং অবশ্যই ভিডিও এডিটের যেহেতু কন্টেন্ট একটু কমপ্লেক্স, বাট আপনাদের যাদের ভিডিও এডিট নিয়ে ইন্টারেস্ট রয়েছে আশা করি তারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সুন্দরভাবে এবং ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে আমি এই ইন্ট্রোটা এডিট করেছি। সো আজকের ভিডিওতে মূলত আমি আমার রিয়েল টাইম স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করছি। সো চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। তো যেটা হচ্ছে পুরো ইভেন্ট আসলে আমি এখানে এডিট করে রেখেছি, সেটা ভিন্ন কথা। পুরো ইভেন্ট এডিট আমি আপনাদেরকে দেখাবো না, লাইক ঠিক আছে, ওকে। সো আমি যেটা করব, আমি এখানে কিছু ফুটেজ আলাদা করে রেখেছি, মূলত এই ফুটেজগুলো দিয়ে আমি ইন্ট্রোটা বানাবো। সেখানে যদি খেয়াল করি, এটা এখানে নিয়ে আসি, এখানে যদি খেয়াল করি এখানে কিছু বাইকের ফুটেজ রয়েছে, দেন এখানে কিছু ড্রোনের ফুটেজ রয়েছে, এইখানে কিছু হেড কী বলে হেলমেটটাকে ক্লোজ করতেছে এরকম ফুটেজ রয়েছে, এখানে হচ্ছে এমসি কিছু একটা বলতেছে এরকম একটি ফুটেজ রয়েছে, আর এখানে কিছু স্লো মোশন রেখেছি। মূলত এই স্লো মোশনগুলো রাখার কারণই হলো ডেডিকেটেডলি আমি ইন্ট্রোটা ইউজ করব সেই জন্য। সো দেখেন একটা স্লো মোশন দেখাই। সো এই টাইপের স্লো মোশন ভিডিওতে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের ক্যামেরা সেটিং রাখা লাগবে হচ্ছে, প্রথমে চলে আসতে হবে, যেহেতু এটা মোশনের কাজ, সো আপনি মোশনটাকে স্লো করে দিচ্ছেন, দ্যাট মিনস অবশ্যই শাটারের দিকে আপনাদের নজর দিতে হবে। সো শাটার স্পিডটা আমি এখানে 20 বা 30 রেখেছিলাম, এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত 20ই রেখেছিলাম। সো যখন আপনি 20 রাখবেন তখন দেখবেন যে আপনার ক্যামেরাতে কিন্তু প্রচুর আলো ঢুকতেছে। সো তখন যেটা করতে হবে, আপনার লাইট কমাতে হবে। লাইট কমানোর জন্য আইএসও একদম কম, আপনি 100 রাখতে পারেন, তারপরও দেখবেন লাইট হয়তো বেশি ঢুকতেছে, সেক্ষেত্রে আপনি অ্যাপারচার প্রয়োজন মতো বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন লাইটটা কন্ট্রোলে চলে আসবে এবং এরকম মোশন চলে আসবে। যাই হোক, টেকনিক্যাল পার্ট, সেই দিকে আমি আর বেশি কথা না বলি, এবার চলে যাই আমাদের মেন টপিকসে। সো এইখানে আমি যেই ফুটেজগুলো রেখেছি এই ফুটেজগুলো দিয়েই আমার ইন্ট্রোটা তৈরি করব। সো মিউজিকটা পরে কাজ করব, আগে হলো জাস্ট ফুটেজগুলোকে কাটি। ওকে, এই ফুটেজটা এই পর্যন্ত রাখবো, দেন এটা কেটে দিই। দেন এই পালসারের লেখা যেটা, এই লোগোটা আমি একটু পরে রাখতে চাচ্ছি, এখনই না। সো এরপরে হলো এইটা আমি একদম লাস্টে রাখবো। এটা রাখতে পারি, ওকে। সো এটা ফার্স্ট, দেন হলো বাইক যাচ্ছে এইটা, দেন হলো এইটা, ওকে। তারপরে হলো এখানে এসে যে ব্রেক করছে এই ব্রেকের পার্টটুকু রাখবো জাস্ট। সো এটা কেটে দিই, এইটুকু রাখবো। যদিও আগেরগুলো যে কাটবো না এমন না, আগেরগুলোও কাটবো। সো আমি আগে একটা সিরিয়াল তৈরি করতেছি, ওকে। এরপরে ডিজের পার্টটা রাখতে পারি, বাট ডিজের পার্টটা না রেখে এখানে 4টা ফুটেজ দেখাইছি। এরপরে হলো একটা ড্রোন ফুটেজ দেখাই, কেননা একই ভিউ দেখতে গেলে তখন একটু বোরিং লাগতে পারে। সো পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে, সেই কারণে আমি এখন ড্রোন ফুটেজটা অ্যাড করতেছি এইখানে, ওকে। এই পার্টটুকু রাখি, জাস্ট যে এইখানে টার্নটা নিচ্ছে এইটুকু রাখি, ওকে। দেন পালসার লেখাটা এবার দেখাই অনেকক্ষণ পরে, ওকে। পালসার লেখাটা এখানে দেখালাম, এটুকু কেটে দিই। এরপরে আমি যেটা করব, এরপরে চাইলে এমসির একটা কথা রাখতে পারি। এমসি কোথায়, এই যে এমসি। আমরা আছি পালসার জিমখানা, পাওয়ার্ড বাই, ওকে। সো এ পর্যন্ত রাখবো, এরপর একটু আমার দরকারই নেই, ওকে। সো এইটুকু জাস্ট আমি সামনের দিকে নিয়ে যাই, এইখানে নিয়ে আসি, ওকে। অ্যান্ড এটার মাঝখানে আমরা যদি কিছু স্লো মোশন ঢুকাতে পারি না, তাহলে কিন্তু আরও মজা হবে। সো প্রথমে ধরেন আমি এটা দিলাম, দেন এটা দিলাম, দেন আমি এখানে একটা স্লো মোশন অ্যাড করি। স্লো মোশন হলো এইখানে আছে, এই স্লো মোশনটা রাখতে পারি। সো এটাকে আমি কাট করে নিয়ে যাই, এটাকে কাট করে আমি এইখানে রাখি, ওকে। অডিওটা আমি ফেলে দিই, অডিও চাইলে পরে আবার আনা যাবে।
সো এখান থেকে জাস্ট হচ্ছে হলো এইটুকু রাখবো। ওকে, অথবা আর একটু বাড়াতে পারি, এইটুকু রাখলাম। অ্যান্ড স্লো মোশন যেহেতু একটা দিছি, একটা না, সাথে আরেকটা স্লো মোশন দেওয়া যায়, মানে দুইটা স্লো মোশন রাখি পাশাপাশি। ওকে, এইটুকু জাস্ট ধরি, পরে দেখতেছি কতটুকু রাখা যায়। ওকে, এইটুকু রাখি। দেন হচ্ছে এখান থেকে ফেলে দিই, এই পাশের থেকে একটু বাড়ায় দেখি কি আছে। এই যে এইটুকু রাখি, এখানে সুন্দর একটা মোশন রয়েছে, এই মোশনটা রাখি। সো আমি সুন্দর একটা মোশন পাচ্ছি, এটা রাখলাম। এরপরে আবার এটা দিই। এটা আসলে এত বড় রাখবো না, ছোট করব, পরে করতেছি। দেন এইটা রাখলাম, এইটা রাখলাম, দেন এটা রাখলাম। দেন হচ্ছে হলো বাইকের কিছু রাখবো, এটা রাখতে পারি, স্টার্ট দিচ্ছে। দেন হচ্ছে হলো বাইক চালাচ্ছে। দেন আবার একটা স্লো মোশন রাখতে পারি, এটা রাখতে পারি একটু। সো এখানে কার্ভ নিচ্ছে, এরকম একটা স্লো মোশন রাখতে পারি। সো এটাকে নিয়ে আসি এখানে। দেন হচ্ছে হলো ডিজে রাখতে পারি এখানে, ফাইন। দেন এইটা, দেন কিছু রাখতে পারি আমি হচ্ছে হেলমেট ক্লোজ করতেছি, এরকম কিছু ফুটেজ আছে। সো ওই ফুটেজগুলো কোথায়, এই যে। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা হেলমেট ক্লোজ করার ফুটেজ আছে, পাঁচটা ফুটেজ আমি এখানে রাখতে পারি। সো পাঁচটাকে ধরে আমি এখানে নিয়ে আসি। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে দেখেন, একটা কিন্তু কাটা কাটা একটা দাগ আসতেছে। সো এইখানে যদি আমি রাখি তাহলে যেটা হবে, ওই যে উপরের যে ফুটেজটা আছে, উপরের ফুটেজটা বা এইদিকে যে ফুটেজ আছে, এগুলো সব চেপে যাবে। সো আমার ওভারল্যাপ বা ডিলিট হওয়ার চান্স নাই। সো দেখেন আমি যদি এখানে রাখি, ওইগুলো সব চেপে গেছে। ওকে, সো এগুলো নিয়ে আমার আলাদা শর্টকাট ভিডিও আছে, সো এগুলো আপনারা দেখতে পারেন। সো আমার এখানে হচ্ছে হেলমেটগুলো ক্লোজ করে দিল। দেন হচ্ছে হলো একটা ড্রোন ফুটেজ দিতে পারি, এখন অনেকক্ষণ ড্রোন ফুটেজ নাই। এই যে রাউন্ড দিচ্ছে, এটার একটা ড্রোন ফুটেজ দিই। দেন আরও কিছু স্লো মোশন চাইলে অ্যাড করা যায়, এই যে চাকার কিছু স্লো মোশন রয়েছে, দেখতে ভালো লাগে আর কি। সো এটাকে আমরা অ্যাড করি, এটাকে চাইলে আমি আবার পরে সামনেও দিতে পারি, সেটা যখন আবার কাজ করব বাকিটা, তখন দেখা যাক কী হয়। সো এইখানে হচ্ছে আপাতত একটা ফুটেজ আমার মাথায় আছে, যেটা লাগাবো। এই ফুটেজটা, সো এই ফুটেজটা আমি নেই, মিউজিক নেওয়া লাগবে না আপাতত, মিউজিক আমি পরে নেব। সো এটাকে আমি কাট করি, কাট করে একদম সামনে নিয়ে যাই। দেন একটা ড্রোন ফুটেজ দেখাতে পারি, ড্রোন ফুটেজ দেখাতে পারি। দেন লাস্ট হচ্ছে আমি এই ফুটেজটা দেখাতে পারি। ওকে, এই ফুটেজটাকে আমি আগে দেখাই, তারপরে ড্রোন ফুটেজটা দিয়ে আমি ইন্ট্রোটা শেষ করে দিই, এটা মনে হয় বেটার হবে। ড্রোন ফুটেজ দিয়ে একদম পুরো শহরটা দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকতেছে। আচ্ছা, ড্রোন ফুটেজটা পুরোটা আগে দেখি। ওকে, সো এইখান থেকে জাস্ট লাস্টের পার্টটুকু রাখি, দ্যাটস অল। সো এখান থেকে অডিওটা কোনটা আছে, ও এমসি যে কথা বলতেছি, শুধু ওই অডিও আছে, বাকি অডিও আমার প্রয়োজন মতো আমি বের করে নেব। ওকে, সো এখন যেটা করব, মোটামুটি ফুটেজের একটা লাইন আমি দাঁড়া করায় ফেললাম। কয় সেকেন্ড হয়েছে, আমি একদম ফার্স্টে চলে আসি। এটা এখন পর্যন্ত হচ্ছে প্রায় 1 মিনিট 42 সেকেন্ড। এতক্ষণ রাখবো না, কারণ এখানে যে হেলমেট ক্লোজ করার ফুটেজগুলোকে কাজ করলে কমে যাবে অনেকটা। সো এখন যেটা করবো, হেলমেটের টাইম লাইনগুলোকে আমি আরও ছোটো করবো। সো হেলমেট জাস্ট হচ্ছে যে ক্লোজ করছে, এটা নেব না, জাস্ট লুক দিচ্ছে ক্যামেরার দিকে, এইটা রাখবো। সো আমি এইখান থেকে জাস্ট এতটুকু রাখলাম, একদম কাট 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 শর্ট যাবে আর কি। সো দেখেন, এতক্ষণও না, এটার অর্ধেক, এতটুকু। ওকে, লেটস সি, আরও কম, এতটুকু, লেটস সি। ওকে, সো পরেরটায় যাই। পরেরটায় উনি আবার মাথা একটু বাঁকা করে আছে, মাথাটা সোজা থাকলে ভালো হইতো, বাট দেখি। সো এখান থেকে এতটুকু, আর কিছু না, আরও ছোট করতে হবে। আপনি এইটাকে টান দিয়ে উপরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিলে এটা একটা কপি হয়ে যাবে। সো এটাকে এটার বরাবর রেখে দেন হচ্ছিল এই বরাবর এটা কেটে দেব, তাহলে সমান সমান হয়ে যাবে।
এখান থেকে রাখি, দ্যাটস অল। সো এবার উপরেরটা ফেলে দিই। এবার যদি আমি দেখি, ওকে, কাট করে অনেকগুলো শর্ট গেল, বাট কাহিনী যেটা হচ্ছে এক একজনের পজিশন এক এক জায়গায়। সো আমাকে এখন যেটা করতে হবে, পজিশনটা এক জায়গায় ফিক্সড রাখতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে, আমি ধরেন এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে এইখানে হচ্ছে হলো এই স্কেলটা অন করি, সেফ মার্জিন অন করলে এখানে আমরা এরকম একটি বক্স দেখতে পারবো। বাই দ্য ওয়ে, সেফ মার্জিন যদি আপনি খুঁজে না পান, এই যে প্লাস বাটনটা প্রেস করবেন, প্লাস বাটন প্রেস করলে এখানে আপনারা বেশ কিছু আইকন দেখতে পারতেছেন। এই যে এটা হচ্ছে হলো সেফ মার্জিন। সো এটা টান দিয়ে জাস্ট এখানে নিয়ে আসবেন, যেহেতু আমার নেওয়া আছে সো আমি আর আনলাম না। দেন এখান থেকে ওকে দিয়ে দিবেন, আমি ক্যান্সেল দিয়ে দিই। সো এখন সেফ মার্জিনে অন করলে এরকম একটি লাইন দেখতে পারবেন বা একটি মার্জিন দেখতে পারবেন। সো এই বরাবর আপনি এখন এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিয়ে এখানে রাখবেন। ওকে, দেখেন এখানে একটা লেয়ার চলে এসেছে। সো এবার হচ্ছে হলো ওই উপরে চলে যান, ইফেক্ট কন্ট্রোল থেকে এখান থেকে পজিশনটাকে জাস্ট চেঞ্জ করলে আপনার উপরে যেতে পারবেন। সো এখান থেকে আমি বরং সেটা একটু বড় করি, এখান থেকে আপনি চাইলে পজিশনটাকে একটু ছোট বড় করে নিতে পারবেন। সো আমি এই মুহূর্তে এরকম রাখতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে এখান থেকে অপাসিটি কিছুটা কমাই দিতে পারি, তাহলে বোঝা যাবে যে কী অবস্থা। সো এবার আমরা স্কেলটাকে আরেকটু বড় করব। সো আমার হেলমেট যতটুকু, আমি জাস্ট ততটুকু জায়গায় এইভাবে মার্ক করে নিলাম, এবং এই যে মিডল ফ্রেমটা হয়েছে কিনা সেটা দেখতে হবে। আমার কিন্তু মিডল ফ্রেম হয় নাই। মিডল ফ্রেম বুঝবো কীভাবে, এই যে এখানে একটি মার্জিন রয়েছে, সে বরাবর রাখতে হবে। সো আমি এই যে দেখেন সে বরাবর রাখলাম। এবার আমার ফ্রেমটা একদম সাইডে মিডল বরাবর হয়েছে, উপরে নিচে মিডল বরাবর হয়নি, সেটা দরকার নেই, আমি একটু উপরের দিকে রাখবো। ওকে, সো এই পজিশনে রাখবো। এবার হইতেছে হলো সবগুলো হেলমেটকে আমি সেম জায়গাটায় নিয়ে আসবো। এটার জন্য নিচে যে ফুটেজ রয়েছে এটাকে ধরবো, এটাকে ধরে আমি একটু জুম করব, জুম করে এটাকে এক সাইডে নিয়ে আসবো। জুম আউট করতে পারি চাইলে হালকা একটু। ওকে, ঠিক আছে। সো এই দেখেন সাইড দিয়ে কিন্তু একটু ব্ল্যাক রয়ে যাচ্ছে। সো এটাকে আমি পরে হাত দিচ্ছি, এটাকে এখন হাত দেবো না। আমরা আরেকটু জুম করি, 102, এদিক দিয়ে হালকা একটু দেখেন মিস হয়ে গিয়েছে, 103 ইজ ফাইন। সো এই হচ্ছে আমার ফাইনাল ফ্রেম। সো আমি যদি একটু এবার ছোটো করি, এবার আমি নেক্সট ভিডিওতে চলে যাই। এই ভিডিওটাকেও আমার হেলমেটটাকে এই মার্ক বরাবর রাখতে হবে। সো আমি এখান থেকে ফুটেজটা সিলেক্ট করলাম, দেন ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে প্রথমেই স্কেলটাকে আপ করতে হবে। ওকে, সো দেখেন সবগুলো হেলমেট এখন এক জায়গায় আছে। সো আমি এখন একটু ফুল ফ্রেমে চলে যাই, দেখি কি হলো। সো আমি এটাকে এখন কাট দিই। এটাকে আমি চাইলে একটু এভাবে নামায় রাখতে পারি, সো দ্যাট দেখা যাবে না, বাট চাইলে আমি আবার এটাকে আবার একটু উঠাতে পারবো। সো পরবর্তীতে যদি আবার কোনো কাজ থাকে আমি ব্যাকআপ হিসেবে এই লেয়ারটাকে আপাতত রেখে দিলাম, ফেলে দিলাম না। এবার এটাকে আমি গ্যাপটা ফিল আপ করে দিই। এখন হয়েছে কতক্ষণ দেখেন, এখন হয়েছে 1 মিনিট 5 সেকেন্ড। এতক্ষণও থাকবে না, সব মিলে হয়তো বা 15-20 সেকেন্ড থাকবে। সো আমাকে আরও ছোটো করতে হবে। ওকে, এইটা এইটুকু, এটাকে জাস্ট হচ্ছে হলো এইখানে আনার পরে আমি স্পিড বাড়াই দেবো। সো রাইট বাটন প্রেস করবো, শো ক্লিপ কি ফ্রেম, এখান থেকে টাইম রিম্যাপিংয়ে গিয়ে স্পিড দেবো। দেন কিবোর্ড থেকে পি প্রেস করব, এটাকে ধরবো, ধরে এরকম একটা মার্ক করব। দেন ভি প্রেস করে বা সিলেকশন টুলটাকে নিয়ে দেন এটাকে আমি এভাবে উপরের দিকে নিয়ে যাব। সো উপরের দিকে নিলে কিন্তু টাইম ফাস্ট হবে। বাই দ্য ওয়ে, আমার এই স্পিড রিম্যাপিং নিয়ে আলাদা একটি কন্টেন্ট রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সো আমি আমার প্রয়োজন মতো এটার স্পিডটাকে বাড়িয়ে নিলাম। অ্যান্ড এই যে এখানে একটা আইকন দেখতে পারতেছি, এটাকে টান দিয়ে একটু বড় করি। ওকে, সো এদিক থেকে আমি আরও কাটবো, সামনের দিক থেকে এত স্পেস রাখবো না। সো এই তো, আরও স্পিড বাড়িয়ে দিই। ওকে, এইখানে এসে আমি আবার একটু ডাউন করে দেব। সো সেমভাবেই পি প্রেস করে এই মার্কটা করলাম, দেন ভি প্রেস করে লাইনটাকে নিচে নামাই দিলাম। ওকে, এবার আমি এখান থেকে এটাকে জাস্ট টান দিয়ে একটু এভাবে বড় করি, দেন এটাকে আমরা একটু রাউন্ড করে দিই, তাহলে স্মুথ হয়ে গেল। সো এটাকে আমি স্পিডটাকে আরও বাড়াতে পারি চাইলে। অ্যান্ড দেখেন এখানে গ্যাপ অনেক বেশি, সো এটারও গ্যাপ কিছুটা বাড়াই দিই। ওকে, সো এবার দেখি। ওকে, দেখেন মানে ফাস্ট মুভ করে আরেকটা জায়গায় চলে আসলো, বাট যখন স্পিড আপ ডাউন হচ্ছে তখনও কিন্তু এটার মধ্যে একটা স্মুথনেস কাজ করতেছে। ওকে, সো এটাই পর্যন্ত রাখি। এরপরে হইতেছে হলো বাইক জাস্ট হচ্ছে হলো যাচ্ছে এরকম একটা ফুটেজ। ওকে, এইটুকু, দেন হচ্ছে হলো এইটা জাস্ট এইটুকু রাখবো। ওকে,
এইটুকু রাখি। এরপরে হচ্ছে হলো এখানে কি হচ্ছে, ব্রেক করতেছে, এই ফুটেজটা রাখবো না, আরেকটা ফুটেজ আমার পছন্দের ছিল সেইটা রাখবো, এটা রাখবো না, এটা আপাতত ডিলিট করে দিই। আমি এই জায়গার ফুটেজটাকে একটু জাস্ট নিয়ে আসি আগের থেকে। সো দেখেন, আপনি যখন নিজে ইভেন্ট করবেন বা যদি অন্য কেউ শ্যুট করে এসে আপনাকে ফুটেজ দেয়, তার থেকে কিন্তু আপনার ভালো ভালো ফুটেজগুলো বুঝে নিতে হবে যেটা আপনি এরকম বিভিন্ন জায়গায় ডেডিকেটেডলি ইউজ করবেন। আদারওয়াইজ প্যারা খেয়ে যাবেন। সো যেহেতু এটা আমি নিজেই শ্যুট করেছি, এইটা আমি যেহেতু আমি নিজেই শ্যুট করেছি, সো আমি জানি আমার কোন কোন ফুটেজগুলো লাগবে। সো এই জন্য আমার জন্য এই প্যারাটা একটু কম, বাট তারপর আসলে অনেক প্যারা, একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। আমি কালকে সারাদিন ভরে হচ্ছিলো এটার ভিডিওটা এডিট করছি, অ্যান্ড আজকে আবার এটার ইন্ট্রো এডিট করতেছি অ্যান্ড ফাইনাল টাচ দেবো। আমি কিন্তু এখানে দেখেন এটার যে ভিডিওটা আছে এখানে কিন্তু কোনো ইফেক্ট ইউজ করিনি, জাস্ট হচ্ছে হলো রাফ কাটটা দিছি, তাতে আমার মোটামুটি একদিন চলে গেছে। এই ফুটেজটা খুঁজতেছি, এই ফুটেজটাতে এখানে সুন্দর একটা স্লো মোশন আছে দেখেন। ওকে, সো এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে যাই, এখান থেকে কাট করবো না কারণ এখানে আবার আরেকটা প্রজেক্টের কাজ চলতেছে। সো এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এই ফুটেজটাকে আমি এবার এখানে নিয়ে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরলে এই ফুটেজগুলো এদিকে চেপে যাবে। ওকে, সো এখান থেকে রাখবো, এতটুকু রাখবো না, জাস্ট এসে ব্রেকটা ধরলো, এই যে ব্রেকটা ধরলো। ওকে, দেন এইটা জাস্ট হচ্ছে হলো এতটুকু রাখবো। ওকে, দেন ওকে, এমসির কথাটাও আসলে এতখানি রাখবো না, এমসির কথাটা একটু শুনি, সাউন্ড অফ করে রাখছিলাম। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং আছি পালসার জিমখানা। এটা জাস্ট এইটুকু রাখি। জিমখানা এটা বাদ দিয়ে দিই। জিমখানা পাওয়ার্ড বাই জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং ওকে, জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। তারপরে এটা গেল, এইখান থেকে জাস্ট হচ্ছিল এই মোশনটা রাখবো, এই মোশনটা রাখবো। ওকে, সো এইটুকু বাদ, এটা বাদ, দেন এখানে ডিজের কিছু পার্ট আছে থাকলো। ওকে, দেন চলে আসে হচ্ছে এখানে এইটা, দেন হচ্ছে হলো এই পার্টটা রাখবো। সো এখানে একটু স্পিড রিম্যাপিংয়ের কাজ আছে, যদি স্পিড রিম্যাপিংয়ের কাজ হতো আগে পরে অন্য ফুটেজও করবো, বাট এখানে আমি আপাতত ট্রাই করি। সো এখান থেকে আমরা রাইট বাটন করলাম, শো ক্লিপ কিফ্রেম, এখান থেকে টাইম রিম্যাপিং, স্পিড। ওকে, ঠিক আছে, এরপরে হচ্ছে হলো পরের ফুটেজ। আচ্ছা, সো এখানে হচ্ছে হলো একটা, দেন এখানে হচ্ছে হলো একটা, মানে বাইকের ফুটেজ, চাকার ফুটেজ। ওকে, সো মোটামুটি এই হচ্ছে আমার রাফ কাট। আমি যদি একটু সাউন্ড ছাড়া শুনি বা দেখি, আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। ওকে, ঠিক আছে। সো এবার আমরা এটার সাথে প্রথমে বাইকের সাউন্ডগুলো অ্যাড করি, পরে অন্যান্য সাউন্ড। সো এটা নাই, এখানে একটা বাইকের সাউন্ড দেবো না, এখানে বাইকের সাউন্ড দেবো। সো এখান থেকে আমরা কিবোর্ড থেকে F প্রেস করি, এখানে সোর্স মনিটরে চলে আসবে, এখান থেকে অডিওটাকে জাস্ট টান দিলে দেখবেন যতটুকু আমি কেটেছিলাম দেখেন অতটুকুই মার্ক করা, ওই অডিওটুকুই এসেছে। সো সো এখানেও সাউন্ড লাগবে, এখান থেকে আমি এই সাউন্ডটা নিয়ে আসি। এখানে
এখানে আসার পরে ব্রেক ধরছে, সেখানে সাউন্ডটা আমি একটু স্লো করে দেবো। সো এটাকে আমি কাট দিই, এখান থেকে এটাকে আমি স্পিড ডিউরেশনে গিয়ে 40 করে দিই, দেখি কি হয়। এখানে সাউন্ডটা যদি খেয়াল করেন দেখবেন এখানে সাউন্ডের সাথে পিছনে যে ডিজে চলতেছিল সেটার একটা সাউন্ড চলে আসছে। সো এটা রাখবো না, আমরা যেটা করব এইখান থেকে এই সাউন্ডটা নিয়ে আসি। ওকে, এটাকে ফেলে দিই, এই সাউন্ডটাকে আমরা বাড়াই। এইখান থেকে আমরা এটাকে একটু স্লো করে দেব, 40। ওকে, ঠিক আছে। সো এরপরে হচ্ছিল এইটা ড্রোন সাউন্ড লাগবে না। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। ওকে, সো এটার সাউন্ড লাগবে, এটার সাউন্ডটা নিয়ে আসি। সো প্রথমে হলো আমি জাস্ট রাফ কাট দিছিলাম, সাথে টুকটাক কিছু স্পিডের ম্যাপিং করেছিলাম। এবার আমি বাইকের সাউন্ডগুলো অ্যাড করলাম। সো এবার একটু শুনি কি দাঁড়ায়। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। আচ্ছা, সব মিলে কিন্তু প্রায় 30 সেকেন্ডের উপর হয়ে গেছে। সো এত বড় রাখবো না, আমি এটাকে আরও ছোট করব। সো ছোট করার জন্য কি করা যায়, এটাকে একটু ছোট করি, এটাকে এই পর্যন্ত রাখি। ওকে, এই পর্যন্ত রাখি। এটার স্পিড চাইলে আমরা একটু বাড়ায় দিতে পারি। স্পিড ডিউরেশনে গিয়ে আমরা এটাকে ধরেন 130 করে দিই। ওকে ওকে, তারপরও প্রায় 22 সেকেন্ড হয়ে গেছে। আমার এটাকে 20 সেকেন্ড আনতে হবে, মানে আরও 2 সেকেন্ড কাটতে হবে। ওকে, মোটামুটি 15 সেকেন্ডের মধ্যে নিয়ে আসছি। এবার যেটা করব, আমরা এটার সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সো প্রথমে চলে আসি প্রিমিয়ার কম্পোজারে। বাই দ্য ওয়ে, প্রিমিয়ার কম্পোজার এটা সম্পূর্ণ আলাদা একটা প্লাগইন, লাইট, ঠিক আছে। ওকে, সো প্রিমিয়ার কম্পোজার সম্পূর্ণ আলাদা একটা প্লাগইন। এই প্লাগইনটা আপনারা কোথায় কীভাবে পাবেন সেটার আমার আলাদা কন্টেন্ট আছে, চাইলে সেটা দেখতে পারেন। সো কন্টেন্ট বড় করছি না। সো এখানে স্টার্টার প্যাকে কিছু ফ্রি ভার্সন রয়েছে, আমরা এখান থেকে সাউন্ডে চলে যাই। এখানে আমরা বেশ কিছু সাউন্ড পাবো। এটা অ্যাড করি। এইখান থেকে রাখি। ওকে, এ পর্যন্ত জাস্ট। এখানে আবার একটা সাউন্ড দেব। সো এটা যদি এখানে দিই, এটাকে একটু কেটে এখানে আসি, আর এটার স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে আমরা একটু স্লো করে দিই। অ্যান্ড এটাকে আমি একটু ব্লেন্ড করে দিই। এটাকে একটু বাড়াই দিতে পারি চাইলে, অ্যান্ড একটু কমাই দিই হালকা করে। ওকে, সো আমার পেছনে একটা সাউন্ড আগে থেকে নেওয়া ছিল। সো এই সাউন্ডটা জাস্ট আমরা এখানে নিতে পারি। এটা একটা বাইকেরই সাউন্ড ছিল, সো এটাকে আমরা এখানে নিয়ে নিই। ওকে, সো এটাকে এখানে লাগাই দেখি। সাউন্ড একটু বেশি মনে হচ্ছে, আমরা এটাকে একটু কমাই দিতে পারি। ওকে, এটার সাউন্ড একটু বেশি কম হয়ে গেছে, এটাকে একটু বাড়াই দিই। ওকে, এটাকে নিয়ে আসি। এটাকে আমরা স্পিড ডিউরেশন থেকে একটু চেঞ্জ করে দিই, 40 করে দিই। ওকে, আমরা আছি। সো এইখানে একটা কাট দেব, অ্যান্ড এখান থেকে আমরা এটা আবার একটু ব্যাকে যাব, আবার একটু রিপিট করব। আমরা আছি। সো এই গ্যাপটা ফিল আপ করে দিই। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। এখানে একটা সাউন্ড লাগবে, এখানে 1 2 3 4 5 6 6টা সাউন্ড লাগবে। ওকে, সো এটা নিতে পারি। সো এটাকে আমি জাস্ট কেটে দিই, এগুলো দরকার নেই। এখানে টিক করে একটা সাউন্ড আছে, শুধু এটা রাখবো। সো দেখি। ওকে, অ্যান্ড এটাকে আবার এই পয়েন্টে নিয়ে আসি। আচ্ছা, এটা একটু পিছিয়ে চলে গেছে, এটা এখানে দিয়ে দিই।
ওকে, সো এখানে আবার একটা বাইকের সাউন্ড পিছন থেকে একটা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। সো দ্যাটস অল। সো এখন যদি একটু শুনি, মিউজিক দিয়ে নেই, শুধুমাত্র সাউন্ড ইফেক্টগুলো ইউজ করেছি। ওকে, এটার সাউন্ড একটু বেশি হয়ে গেছে। এটা কোনটা? এটা। সো আমরা এটাকে একটু কমাই দিই, অ্যান্ড দেন এটার সাউন্ড একটু কমাই দিই, এটাও একটু কমাই দিই। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। ওকে, সো এবার আমরা যেটা করব, মিউজিক ইউজ করব। সো আমার কিছু মিউজিকের কালেকশন আসলে সবসময় থাকে, যার কারণে মিউজিকটা সিলেক্ট করতে আমার খুব একটা বেশি সমস্যা হয় না। আমি যেটা করি, আমি যখন যে মিউজিক পাই সেটাকে কালেকশনে রাখি এবং সেটা কোন জনরার সাথে সেভাবে ফোল্ডার করে রাখি। লাইক একটা মিউজিক আমি যখন পাইলাম, আমার মনে হয় যে এই মিউজিকটা আমি হয়তো বাইকের যে প্রমোশনাল কাজগুলো আছে সেখানে ইউজ করতে পারবো, সো সেখানে ওইভাবে ফোল্ডার করে রাখি। কোনোটা যদি মনে হয় যে এটা আমার ওয়েডিংয়ের সাথে যায়, বা কোনোটা যদি মনে হয় এটা আমার ফুড ভিডিওগ্রাফির সাথে যায় ওইভাবে আমি, বা কোনোটা যদি মনে হয় ডকুমেন্টারির সাথে যায় ওইভাবে আমি আগে থেকেই ভাগ করে রাখি। সো যখন যেটাতে ভাগ করে রাখি, সো দ্যাট কাজের সময় আমার এই কষ্টটা কম হয়। আচ্ছা, যাই হোক, এখন যেটা করবো, মিউজিকটা কিন্তু অনেক বড়, বাট ইন্ট্রোটা জাস্ট 15 সেকেন্ড, সো এটাকে আমাকে ছোটো করতে হবে। খুবই সিম্পল, আমরা চলে আসবো এখান থেকে রিমিক্স টোলটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এই মিউজিকটাকে ধরে যতটুকু দরকার ততটুকু জাস্ট টান দেবো, ও কিছুটা সময় নেবে অ্যানালাইজ করতে, দেন ফাইনাল হয়ে যাবে। ওকে, সো দেখি। সো আগে থেকে এটা কেটে দিই। এখানে যেখানে কথা আছে সেখানে আমরা একটু কাট দেবো, কারণ কাট দিয়ে যেদিক থেকে এক্সট্রা পোর্শনটা ম্যাচ করব। সো কথার মাঝখানে কাট দিলে ওইটা বোঝা যাবে না, সেই কারণে ফাঁকিবাজিটা ওইখানে করতেছি আর কি। অ্যান্ড এন্ডিং পয়েন্টটা দেখা দিই। ওকে, সো এখানে এন্ডিং পয়েন্ট থাকবে, মাঝখানে এখানে লাস্টে একটা টেক্সট বা অন্য কোনো একটা ভিডিও বসবে। যাই হোক, সো এখানে কথা বলতেছে পালসার জিমখানা পাওয়ার্ড। এইখানে আমি একটা দিই যেখানে কথার মাঝখানে একটা কাট গেলে ওটা বোঝা যাবে না, অ্যান্ড এটাকে আমরা ব্লেন্ড করে দিই। সো আবার দেখাই, সরি, এই কাট পয়েন্টটাতে মার্ক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেই, এই যে মার্ক করলাম, কন্ট্রোল ডি প্রেস করলেই, সরি শিফট ডি প্রেস করলে এরকম অপশন চলে আসবে। দেন এটাকে আপনার ছোটো বড় করে চাইলে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে দিতে পারবেন। সো তখন এটা ব্লেন্ড হয়ে যাবে, বোঝা যাবে না। সো এখন যদি একটু শুনি, এখন যেটা হয়েছে ঠিক আছে, বাট মিউজিকটার কারণে অন্যান্য সাউন্ড ইফেক্টগুলো একদম কমে গেছে। সো মিউজিকটাকে এখন আমার আপ ডাউন করতে হবে। প্রথমত যেটা আসি, সো আমি এগুলোকে একটু ছোটোই করে দিই, শুধুমাত্র এটাকে একটু বড় রাখি। ওকে, সো এখান থেকে আমরা এটাকে একটু নামাই দিই। ওকে, এখান থেকে একটু উঠে দিই, এখানে যেহেতু সাউন্ড তেমন নাই না। আচ্ছা আচ্ছা, সো এটাও নামানো থাকে। আমরা আছি এইখানটাতে একটু উঠে দিই। ওকে, আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড। সো এই যে পাশেরটাকেও নামাই দিতে হবে। ওকে, জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। ওকে, এখান থেকে উঠাই দিই। ওকে ওকে, সো এইখানে লাস্টে আমি একটা ভিডিও বসাবো, সেটা আসতেছি পরে। এবার চলে আসি, এখন ভিডিওগুলো কাটা হয়েছে, দেন হলো সাউন্ড ইফেক্ট বসানো হয়েছে, মিউজিকটাকেও মিক্স করা হয়েছে, মানে এই যে মিউজিকটাকে আমি আপ ডাউন করে মিক্স করছি আমার যেখানে যেরকম দরকার। সো এবার যদি আমি একটু শুনি,
আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ। সো আমরা এইটাকে একটু কাজ করতে পারি। আচ্ছা, একদম শুরুতে নিয়ে আসি। এখান থেকে আমরা টাইম রিম্যাপিংয়ে গিয়ে স্পিড রিম্যাপিংয়ে চলে গেলাম। স্পিডটাকে বাড়াই, দেন কিছুটা ফ্রেম যাওয়ার পরে দেন এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করে দেন পরের টুকুকে নামাই দিই, 100-তে চলে আসি। ওকে, দেখি। ওকে, সো এবার যেটা করব, এবার হচ্ছে ট্রানজিশনস অ্যাড করব। এখানে আমরা স্টার্টার প্যাকের ভিতরে কিছু ট্রানজিশনস পাবো। সো এখানে যদি দেখি স্টার্টার প্যাকের ভিতরে এখানে ট্রানজিশন রয়েছে। সো এটা ক্লিক করলে এখানে বেশ কিছু ট্রানজিশন আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে একটা শেক ট্রানজিশনসটা নিতে পারি। আচ্ছা, সরি, তো আন্ডু দিই। যেটা করি, আমি টাইমলাইনগুলোকে একটু বড় করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখানে ট্রানজিশনসটা চলে এসেছে আসলে। সো ট্রানজিশনটাকে আমি এই পয়েন্টে রাখি, ওটাকে এখানে রাখি, অ্যান্ড ট্রানজিশনগুলোকে আমি একটু ছোট করে দিই। ওকে, সেভাবে সেট করতে হবে। এখানে আমরা চাইলে ইফেক্টের এখানে গিয়ে এখানে লিখতে পারি হোয়াইট, WHITE, ডিপ টু হোয়াইট। সো ডিপ টু হোয়াইটটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সরি, ডিপ টু হোয়াইটটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি। দেন এটাকে সিলেক্ট করলে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে দেখাবে। আমরা চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারি। সো যেটা হবে, ট্রানজিশনটা একটা ডিজলভ দিল, হোয়াইট ডিজলভ দিল, সরি ডিপ টু হোয়াইট দিল আর কি। সো আমরা এটাকে এভাবে ছোটো বড়ো করে দিলাম। ওকে, অ্যান্ড এটাকে চাইলে আমরা আবার Ctrl+C দিয়ে এখানে Ctrl+V দিতে পারি। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিই, এত বড় ট্রানজিশন দরকার নেই, এই পাশটা একটু ছোট করে দিই। ওকে, সেম ট্রানজিশনসটা আবার এখানে রিপিট করি। ওকে, দেন আমি এখানে এই ট্রানজিশনসটা অ্যাপ্লাই করি, অ্যান্ড অবশ্যই এটাকে একটু ছোট করে নেব, এই পাশটাকে একটু ছোট করে নেব। এটাকে জাস্ট আমরা এখানে বসে সাউন্ড ইফেক্ট এখানে বসে মাঝামাঝি। ওকে, আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই। এখানে আমরা এক্সট্রা কিছু ইউজ করতে পারি, আমি একটু দেখি আমার কাছে আছে কি না। এটা হচ্ছে আমার সেকেন্ড মনিটরটা আপনারা দেখতে পারতেছেন না, একটা মনিটর শুধু রেকর্ড রাখি। তো সেকেন্ড মনিটরে থেকে দেখি যে আমার পিসিতে কিছু ইফেক্ট থাকার কথা, সেগুলো ইউজ করতে পারি কিনা। ওকে, সেখানে একটা অ্যানিমেশন আছে, এগুলো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যার কারণে এটা নিয়ে খুব বেশি কথা বলছি না। সো এই ইফেক্টটা আমি এইখানে না দিই, এখানে যে এই যে রাউন্ড ইফেক্টটা দিচ্ছিলাম এটাকে আমি আপাতত সরে রাখি, অ্যান্ড এখান থেকে আমি এইটাকে নিয়ে আসি এখানে। সো দেখেন এখানে হচ্ছে অ্যানিমেশনটা এরকম, তবে এটা আমি স্কেল টু ফ্রেম সাইজ দিলে আর একটু বড় হবে। সরি, আপনাদের স্ক্রিনটা মনে বেশি ছোট হয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ইফেক্ট, বাট এটা পুরোটা ব্ল্যাক হয়ে রয়েছে। সো ইফেক্ট কন্ট্রোলে যাব, এখান থেকে ব্লেন্ড মোডে গিয়ে এখান থেকে স্ক্রিন দেব, অ্যান্ড এখানে যে জায়গাটাতে হচ্ছে একদম ফুল ফ্রেম ভরে যাচ্ছে, এই যে এখানে একটা কাট দেব। সো এই কাটটা দিয়ে এটাকে এইখানে নিয়ে আসবো, অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করে এটাকে আমি এদিক থেকে পুরোটাই বড় দিই, কারণ পুরোটা ঘুরে আসতেছে। বাট এটার স্পিডটাকে আমি একটু বাড়িয়ে দিই, স্পিড রেশন থেকে এটাকে আমি করে দিই হচ্ছে হলো 500। ওকে, সো এবার যদি রাখি, আমরা আছি। সো এখানে এই সাউন্ড ইফেক্টটা দরকার নেই, বাট এটার সাথে একটা সাউন্ড ইফেক্ট দিতে হবে। প্রিমিয়ার কম্পোজারে গেলাম, এখান থেকে আমরা সাউন্ড ইফেক্টে যাই। একটু স্পিড রেশনটাকে বাড়িয়ে দিই আর একটু ছোট করে দিই। আমরা আছি, ছোট না মানে একটু সাউন্ড কমাই দিলাম, বাট বেশি কমে গেছিল, আবার একটু বাড়াই দিলাম। আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস। ওকে, ঠিক আছে, এরপরে যাই। ওকে, সো এই একটা নিয়ে আসলাম লাইট ওয়েট। সো এটাকে এখানে রাখি, এবং বাজাজ। তো এটাকে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে ব্লেন্ড মোড থেকে এটাকে স্ক্রিন দিয়ে দেবো। ওকে, এবং বাজাজ।
আচ্ছা, এইটাকে আমরা একটা RGB ইফেক্ট দেবো। সো আমরা ইফেক্টে চলে যাই, এখানে লিখে হচ্ছে লুমিনেন্স, লুমিনেন্স না, সরি, ক্রোমাটিক অ্যাবারেশন, এরকম একটা ইফেক্ট থাকার কথা, যেটা হচ্ছে আমি নিজে প্রিসেট বানিয়ে রাখছি। সো এটাকে যদি আমরা দিই তাহলে বুঝতে পারবেন। সো এটাকে দিলে দেখেন এই যে এরকম একটা RGB একটা কালার এজ চলে আসতেছে, এটাকে লুমিনেটিক অ্যাবারেশন বলা যেতে পারে। সো এইটা কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি বানাতে পারবেন, বাট আমি এটা একটা প্রিসেট বানিয়ে রাখছি, আমি নিজে প্রিসেট বানিয়ে রাখছি। সো আপনারা যদি এই প্রিসেটটা চান তাহলে কমেন্ট করতে পারেন, আইদার আপনাদেরকে প্রিসেটটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাই দেবো, অ্যাট দ্য সেম টাইম অর এই প্রিসেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো সেটা আপনারা কমেন্ট করতে পারেন। আচ্ছা, এখানে আমি যেটা করবো একটু জুম মোশন রাখি। ওকে, সো দেখেন এইটা তো হচ্ছে 4টা ফ্রেম এখন সেম আছে, ফাইন। সো আমি এটাকে হচ্ছে নেক্সট করে দিলাম, নেক্সট করে রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে, সরি স্পিড ডিউরেশনে না, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি, পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন সিলেক্ট করলাম, কিছুটা আগায় যাই, এটাকে আমি হালকা একটু রোটেট করি অ্যান্ড জুম করি। সো দেখি কি হয়, ব্যাপারটা ভালো লাগে কিনা দেখি। ওকে, সো এখানে আমরা একটা সাউন্ড ইফেক্ট দিতে পারি এটার সাথে চাইলে, লাইক হচ্ছে একদম ফার্স্টে যে সাউন্ডটা দিয়েছিলাম ওইটা, এই যে এখানে এই সাউন্ডটা দিতে পারি। সো এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করি, Ctrl+C অ্যান্ড শেষে Ctrl+V দিয়ে পেস্ট করি, দেন এটাকে আমার সুবিধা মতো আমি আমার জায়গায় রেখে দিই। ওকে, একটু কাট দিই অ্যান্ড একটু সামনে আনি, এদিক থেকে আরও কিছুটা বের করি। ওকে, অ্যান্ড এখানেও আমি সেই ক্রোমাটিক অ্যাবারেশন ইফেক্ট দিতে চাচ্ছি। এখানেও দিতে চাচ্ছি, এখানেও দিতে চাচ্ছি। ওকে, এখানে আরেকটা ইফেক্ট দেবো, এখানে এটার পরে একটা ইফেক্ট দেবো। আমরা চলে যাই প্রিমিয়ার কম্পোজারে, এখান থেকে হচ্ছে হলো প্রিমিয়ার কম্পোজারে গিয়ে ট্রানজিশনসের ভিতরে গিয়ে এখান থেকে জুম আউট। সো এই ইফেক্টটা আমরা আগে একটা ফাঁকা জায়গায় রাখি, এটার ট্রানজিশনসটা দরকার, সরি এটার মিউজিকটা দরকার নেই, অ্যান্ড এটাকে আমরা একটু ছোটো করে নিয়ে আসি, এই পাশটাকে একটু ছোটো করে নিয়ে আসি। এবার এটাকে ধরে আমরা জাস্ট এইখানে নিয়ে আসি। ওকে, সো দেখেন, অ্যান্ড দেন এখান থেকে আবার জুম ইন ইফেক্টটা দেবো, সেমভাবে একটা সাইডে রাখি। ওকে, ঠিক আছে। সো এখন যদি একটু দেখি, এখানের গোল্ডেন যে ব্যাপারটা রাখছে এটা ভালো লাগতেছে না, সো এটা ডিলিট করে দিই। সো এটা হয়, কাজ করতেছি তার মধ্যে ভালো লাগতেছে না, সো ডিলিট করে দিতে পারি। এখান থেকে যে হোয়াইট যে ইফেক্টটা ছিল এইটাই আমরা চাইলে আবার এখানে পেস্ট করতে পারি। ওকে ওকে, সো আমি ওইটা ডাউনলোড করে ফেলছি, এখান থেকে অডিওটা ফেলে দিই, এখান থেকে জাস্ট হচ্ছে লাস্টের এই পার্টটা রাখবো। সো এখন দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি দেখবো এখানে এই পর্যন্ত ফ্রেমটা দেখা যাচ্ছে, বাট এখানে বোঝা যাচ্ছে যে এরপর এটা ব্ল্যাক। সো যেটা করবো, এটাকে আমি একটু মাস্কিং করবো, ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এখান থেকে এই যে এখানে এটা রয়েছে, সো পেন টুলটাই নিলাম, এখান থেকে নিয়ে আমরা জাস্ট ফ্রেমের ভিতর থেকে ধরে মাস্কিং করব। দেখেন আমি কিন্তু ফ্রেমের ভিতরে রাখতেছি। সো এটা মাস্কিং করলাম। এবার যেটা করবো, এখান থেকে মাস্ক ফেদার এটাকে জাস্ট এভাবে বাড়াই দিই অ্যান্ড এটাকে চাইলে আরেকটু ভিতরের দিকেই রাখি। ওকে, সো এখন ব্লেন্ড হয়ে গেল, ওই ব্যাপারটা আসলে বোঝা যাবে না। দ্যাটস অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি এই এডিটটা করেছি। অ্যান্ড ইয়েস, অনেকে হয়তো বলতে পারে যে ভাই এই জিনিসটা এভাবে না ওইভাবে করা যেত, অ্যান্ড ইটস ট্রু। একই জিনিস অনেকে অনেকভাবেই করতে পারে। সো আপনাদের কাছে যদি অন্য কোনো ওয়ে থাকে, আপনারা অন্যভাবে করতে পারেন। আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।
আমরা আছি পালসার জিমখানা পাওয়ার্ড বাই উত্তরা মোটরস এবং বাজাজ।